So you are supposed to fill in the all these categories from the options given. Okay, Nish? You are done? Very good. Just wait. When you are done, let me know, then I will do it by myself and you are going to see that. Then you will match with the answers, okay? I will solve myself. I'm নিজেও এটার solution জানি না. I mean, I know, but I didn't figure it out. এই লেখা আমি 10 to No dear. এটা করাচ্ছি কারণ হচ্ছে it's like a ice breaking session. It's kind of ice breaking session. এটা বিরাট বিষয় কোশ্চেন থাকতো তাহলে আমরা এই ক্লাস বিরাট বিষয় আমি একটা বিরাট একটা জিনিস পড়াতে যাচ্ছি. So I just wanted to prepare describing the graph chart and all that. So ওগুলো তো আচ্ছা এগুলো বুঝতে গ্রাফ চার্টটা অনেক গ্রাফ চার্ট করতে গেলে we need some vocabularies. Well, wait a little bit. Warm লাগছে ম্যাডাম. To shrink. সংকুচিত আপনার সংকুচিত shrink করা. shrink আমরা ড্রেসের ক্ষেত্রে জিনিসটা মানে ওয়ার্ডটা সুন্দর না তাই বলতে অনেক সময় দেখা যায় কটন কাপড় কিনলে পরে ধুয়ে ফেলে shrink ওটা বলতে কেঁপে যায়. বাংলা ভাষায় আমরা বলি shrink, মানে বাংলাতেও আমরা shrinkই বলি অনেক সময়, but people do not know exactly the word. আমরা বাংলা বলি খেপে যাই, which doesn't make any sense. Done? এখন বাম করবো কাদেরকে? বাম করবো কাদেরকে? Done. We're done with the task. কাদেরকে বাম করবো সেটা দেখতে হবে. মাত্র তো আসছো. খাতা খোলো. পড়তে আসছো না? Okay, let me solve it myself. So verbs that mean to decrease, that means কমে যায়, to shrink. First, to fall, to go down. Done. Verb এরপর এখন কিছু না, এরপরে হচ্ছে increase. Increase কি হবে? To grow, to rise, and to go up. এগুলো সবগুলো হচ্ছে synonymous word. ঠিক আছে? Last one, adverbs that describe change. হঠাৎ করে একটা চেঞ্জ হলে কি হয়? Gradually, suddenly and steadily, right? Steadily মানে কি বলো তো? Gradually খুব ধীরে ধীরে, steadily মানে হচ্ছে মনে করো যে আমি 10% এর চেঞ্জ হচ্ছে, আস্তে 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 steadily মানে 10 to 11%, 12% এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। Suddenly চেঞ্জ হচ্ছে খুবই শান্ত, steadily স্থির ভাবে। লাইক আমরা বলি না যে slow and steady wins the race. So yeah, ধীরে ধীরে যাবো কিন্তু আস্তে আস্তে আমি ইমপ্রুভ করবো। It's not like that আমি এক জায়গায় দাঁড়াবো। 10% থেকে আমি 11% আমার ইমপ্রুভ হচ্ছে, বাট আমি যদি লাস্ট দিয়ে 50% হয়, so it would be like a drastic change. Okay, suddenly, এখানে suddenly বলতে পারি, suddenly it just went up. It went up, or when suddenly it went down, suddenly it fell. মানে হঠাৎ করে ফল করলো। আমরা হয়তো একটা ইনকাম করছি, একটা প্রোডাক্ট মানে খুব ভালো ইনকাম হচ্ছে, 50% লাভ হচ্ছে, হঠাৎ করে ডাউনফল হয়ে একদম 10% চলে গেল। সো এই ধরনের চার্ট দেওয়া থাকতে পারে, যে চার্টে হয়তো বা একটা ইমেজটা দেওয়া থাকবে, সেই ইমেজের মধ্যে দেখা থাকবে যে লাইক ইউর লাইক আ প্রোডাক্ট অফ দ্য হোল সিনারি অফ প্রোডাক্ট সেল, যে প্রোডাক্টটা এখান থেকে ওখানে কতটুকু চেঞ্জ
হচ্ছে, বা একটা পার্টিকুলার এরিয়াতে 2014 সালে মোবাইল ইউজ আর 2024 সালে মোবাইল ইউজ, দ্য পার্সেন্টেজ অফ ইউজেস অফ মোবাইল, মানে ডিফারেন্ট ইস্যুস, অন ডিফারেন্ট ইস্যুসে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের শেখা দরকার টু ন্যারেট ও টু ডিসক্রাইব দোজ চার্টস। ঠিক আছে? লাভি মনে কিছুই ধরো নাই। ওয়ার ইউ অ্যাটেন্টিভ অর নট? I was thinking about something. I was thinking. Oh, okay, fine, good. Did you finish it? সবাই করেছেন? সলভ করেছেন? পারছেন? ম্যাম আসলে আমার হিন্দিতে সমস্যা হবে না। ওখানে বসে পড়ো, এতক্ষণ ধরে আমার বলতে হবে। আচ্ছা, কয়জনের হয়েছে সবগুলা? নেহা সবাই? ওকে, গুড। লেটস গিভ ইউ সামথিং। আচ্ছা, এটা পরে বসবো, আমার আংশি মিলে sometimes I too much. আমাদের ক্লাসে যারা লম্বা তাদেরকে কে বলছে? সাহস সাহস পেলে তোমাদের গ্রুপটা খুঁজে পাচ্ছি না। সো তোমার ডান দেখাচ্ছি আমি, দেখাচ্ছি এটা যেন তানভীর আহমেদের ছিল, রাইট? দেখেন একটা পিকচার শেয়ার করছি। ভয়েসটা দিছি এটা ফোনে প্লে করলে রোবটের ভয়েসের মতো আটকে আটকে যায়। আর অন্য জায়গায় প্লে করলে? আমি কাকে করে যখন হোয়াটসঅ্যাপে প্লে করলাম তখন আমার ক্লিয়ার আছে। ও আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি ওই অডিওটার মধ্যে কিছু টেকনিক্যাল সমস্যা আছে যেখানে হোয়াটসঅ্যাপে চলে না, অন্য জায়গায় হতো, অন্য ব্রাউজারে হতো। এনিওয়ে, প্লিজ চেক দ্য হোয়াটসঅ্যাপ। নেহা, ডিড ইউ চেক দ্য হোয়াটসঅ্যাপ? পাইছো কিছু? পাও নাই না? ও, আমারই তো নেটওয়ার্ক প্রবলেম, নেট অনেক স্লো, মানে সে ঘুরতে আসে তো ঘুরতেই আসে। দাঁড়ান, মোবাইল ডেটা আমাকে হেল্প করে কেন? I think you got it. আমি জাস্ট নর্মালি একটা ইনস্ট্রাকশন দেব। হ্যাঁ, ইনস্ট্রাকশনটা দেখেন প্রথমে। স্মার্টফোন ওনারশিপ, পার্সেন্টেজ অফ পপুলেশন। এই যে পপুলেশনে দেখছেন 2011 সালে মানে লাইক 38 or 39% people used to use this smartphone, মানে নিজে ওন করা এজ গ্রুপ অনুযায়ী। আবার 2012-তে আস্তে আস্তে যাচ্ছে, আস্তে স্টেডিলি যাচ্ছে, হঠাৎ করে 2014 বা 15 দিকে একটু ডাউনফল হয়েছে, রাইট? মানে স্টেডিলি ছিল, ওই 60% ছিল। এখনো পাও নাই পিকচার? ও আচ্ছা, তারপরে আস্তে আস্তে আবার 80%। স্মার্টফোন ওনারশিপ বাই এজ গ্রুপ 2011 থেকে 2016। হ্যাঁ, এজ গ্রুপটা হচ্ছে দেখো, একটা এজ দেখাচ্ছে 2011-তে 16 to 24, 25 to 34, 35 to 44, 45 to 54, 55 to 64, 65 to 74 and 75 plus। দেখেন এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ওনার হয়েছে 16 to 24, 16 থেকে 24 বছরের লোক যারা ইয়াং ছিল তাদেরই সবচেয়ে বেশি ওনারশিপ বা স্মার্টফোন ওন করতো 80%-এর উপরে, রাইট? 82% মেবি, ইয়া। আর 25 to 34 যেটা লাল দাগ মানে রেড বার যেটা, সেটা হচ্ছে 78-এর মতো। ওকে, 35 to 44 দেখেন সেটাও এরকম 75 এরকম, কারণ বোঝা যায় 60 to 80 তো মাঝখানে 20 ডিফারেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে 45 to 54 হচ্ছিল পার্পলটা দেখেন একদম যারা 42 এরকম টাইপের। 55 to 64 দেখেন একদম 2 to 3 or 5%। 65 to 74 2%। 75 plus কেউ নেই, nobody has owned this mobile phone। বাট এখন দেখেন মানে 1% হতে পারে, থাকতে পারে। 2016-তে within 5 years, yes, within 5 years difference কি হলো, 16 to 24টা একই রকম স্টেডি থাকলো, 25 to 34 সেটেল ডাউন, 25 to 34 একটু বাড়ছে, রাইট? আমার মনে হয় তারাও 80%-এ চলে গেছে 25 to 34। লুক এট 2016, হ্যাঁ, কারণ তাদের ওনারশিপটা বেড়ে গেছে। 35 to 44 এটাও কাছাকাছি
45 to 54 এটাও চলে গেছে। বাট ড্রাস্টিক একটা সাডেনলি গো আপ ওয়েন্ট আপ কোনটা দেখেন 55 to 64, মানে আমাদের মা বাবার বয়সী যারা, তারা 2016 সালে মনে করলো যে না আই অলসো নিড আ মোবাইল ফোন, স্মার্টফোন। গেল 65 to 74 আমাদের দাদি নানিরা, ওনারাও ভাবলো যে না আই নিড আ স্মার্টফোন। 75 প্লাস বললো যে আমরা আর দোষ করছি কি, সো দে অলসো লাইক 18%, 18%-এর মতো। তাহলে দেখেন there is a change between 2 years, মানে 5 বছরের মধ্যে তাদের একটা প্রত্যেকটারই একটা কিছু স্টেডিলি চেঞ্জ আসছে, কিছু ড্রাস্টিক চেঞ্জ আসছে, কিছু আবার দেখা গেছে যে স্টেডি ছিল, যে আগে যা ছিল যেমন ইয়াং যারা অ্যাডাল্ট ছিল 16 to 24 তাদের একদম একই রকম রেট, তারা ওই 2011 সালেও যত পার্সেন্ট ইউজ করতো 2016 সালেও এত পার্সেন্ট ইউজ করে। ক্লিয়ার? Yes, ma'am. Yes. তোমরা কি এখন আমার ক্লাসে উপস্থিত, মেন্টালি উপস্থিত কিনা সেটা বলো, ফিজিক্যালি উপস্থিত থাকাটা আই ডোন্ট কাউন্ট দ্যাট। ওকে, একজন মাত্র জয়েন করছে। আচ্ছা, এখন আমি এটার একটা স্যাম্পল দেখাই। স্যাম্পলটা দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা ডেসক্রাইবিং করতে কি রকম হয়। জাস্ট আ মিনিট, in a minute. Oh, sorry. Copy করে yeah, পেয়েছো সবাই? সেম ফটো। ও আচ্ছা, সরি, এটা আমি এটার স্যাম্পল দিচ্ছি। হ্যাঁ, এই টেক্সটটা আমি দেখাতে চাচ্ছি যে হাউ ডিড দে রাইট ইট। হ্যাঁ, আচ্ছা, এটার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে describing graph, describing chart or describing whatever, একটা ডায়াগ্রাম থাকতে পারে, একটা চার্ট থাকতে পারে, বা একটা গ্রাফ থাকতে পারে, অনেক সময় বার গ্রাফ থাকতে পারে, whatever it is, প্রথমে আপনাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে যে what this bar or graph actually illustrates, ঠিক আছে? এরপরে আপনি সেকেন্ড যে প্যারাটা, সেই সেকেন্ড প্যারাতে হবে একটা ওভারঅল সামারি, যেটা আসলে কি নিয়ে বলা হচ্ছে। ইন্ট্রোডাকশন আর ওই সামারিটা একসাথে ইনক্লুড করে আপনি একটা ইয়ে করবেন, তারপরে আপনি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা যে চেঞ্জগুলো হচ্ছে সেটা আপনি কম্পেয়ার করবেন। দিস ইজ অ্যাকচুয়ালি কম্প্যারিজন between like year difference হতে পারে, এজ ডিফারেন্স হতে পারে, ডিপেন্ডস অন দ্য ইস্যু, এক এক ইস্যু এক এক রকম। এখানে যেমন এইজ ইস্যু আছে প্লাস হচ্ছে ইয়ার ইস্যু আছে, যে 2011 আর 2016 মানে 5 বছরের তফাতে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? যেমন এখন আবার কে জয়েন করতে চায়, আচ্ছা ফর এক্সাম্পল আজকে যে 2024 সেটা 2019 20 21 22 yes 2019, if I give you a chart before COVID and after COVID, between this like 5 years, among this fine between 5 years আমরা কি করছি 2019 আর 2024 সালের মধ্যে আমাদের অনলাইন ক্লাসের যে একটা 2019 সালে we didn't having idea to attend the online classes, বাট এরকম একটা গ্রাফ দেখাতে পারি না যে 2024-এ দেখেন যে ইউ ক্যান ইজিলি অপ্ট ফর এনি অনলাইন কোর্সেস হতে পারে। এখানে হয়তো আপনি যেহেতু আপনি গ্র্যাজুয়েশন করছেন, দিস ইজ আ রেগুলার ক্লাসেস, দিস ইজ রেগুলার ক্রেডিট, বাট আপনি যখন বাইরে কোনো কোর্স করতে চান, ফর এক্সাম্পল MS Excel or any kind of freelancing course, you opt for online classes. Why? Because you are much more comfortable. That COVID actually kind of taught you how to be comfortable in online classes, right? এখন আমি একটা অনলাইন ক্লাস করতে আমার কোনো ধরনের কনফিউশন কাজ করে না, মনে হয় যে আচ্ছা ঘরে বসে শুয়ে শুয়ে আমি ক্লাস করতেছি বা রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলতেছি। কিন্তু 2019 সালে তো মানে ইট ওয়াজ কাইন্ড অফ আনইমাজিনেবল যে হাউ ক্যান আই ইভেন অ্যাজ এ টিচার আই কুড নট fathom the idea of having or conducting an online class, মানে অনলাইনে আবার কীভাবে ক্লাস হবে, কীভাবে বোঝাবো। বাট এখন আমাদের অনেক ধরনের অ্যাপস আসছে, অনেক ধরনের টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমরা গুগল মিটে ক্লাস করাতে পারি। গুগল মিটে শুধু রেকর্ড মানে অডিও রেকর্ড না, আমি চাইলে একটা হোয়াইট বোর্ড নিয়ে আসতে পারি গুগল মিটে, সেখানে আমি যে বোর্ডে যেভাবে আমি লিখে ইনস্ট্রাকশন দিচ্ছি সেখানে ইনস্ট্রাকশন দিতে পারছি। অ্যাবাউট জুমেও আমি অনেক ধরনের মানে লাইক ফিচার্স পাচ্ছি টু শো দ্য ইনস্ট্রাকশন। সো তার মানে কি আমার এখন আমি যতটা স্মুথলি কাজ করতে পারি অনলাইন ক্লাসের ব্যাপারে
2019 হয়তো আমার এটা মাথায় আসে যে হাউ কুড আই ডু দ্যাট। সো এরকম ধরনের চেঞ্জ যদি আসে তখন কি করবেন, কম্পেয়ার করা যায়। ইউ ক্যান কম্পেয়ার বিটুইন টু সিগনিফিক্যান্ট ফিচার্স। আচ্ছা, তাহলে আমরা এই যে লেখাটা এই রাইটিংটা আমরা একটু রিড আউট করি। মাতুব্বর, হ্যাঁ রিড আউট করো, পড়ো, হ্যাঁ জোরে পড়ো। The first chart Illustrates the percentage of the population who own a smartphone from 2011 216, and the second breaks the percentage down by of 211 and 216. আচ্ছা, একটু পজ করি। সেখানে হচ্ছে ফার্স্ট যে চার্টটা আছে সেই চার্টটার মানে হচ্ছে যে পপুলেশনের যে পার্সেন্টেজ যারা স্মার্টফোন ওন করেছে বিটুইন 2011 and 2016, অ্যান্ড সেকেন্ড যে ব্রেকটা, সেকেন্ড যে চার্টটা, এখানে দেখেন সেকেন্ডের পরে চার্ট দেখেন, সেকেন্ডের পরে চার্ট দেখেন এই কারণে কারণ অলরেডি ওই আই আন্ডারস্টুড দ্যাট এটা আসলে এটা চার্ট নিয়ে কথা বলছে। সো দ্য সেকেন্ড ব্রেকস দ্য পার্সেন্টেজেস, তারা কি করছে পার্সেন্টেজগুলো ব্রেক করে দেখাইছে যে 2011 এবং 2016তে কোন বছরের কত মানে কোন এজের মানুষের কি করেছে এখন কি করো। ওকে, দেখ পরে ইলাস্ট্রেটস মানে হচ্ছে বর্ণনা করা, ডেসক্রাইবস এর সিনোনিমস, ঠিক আছে। ডেসক্রাইব, এক্সপ্লেইন এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি না, সেইটা ইলাস্ট্রেটস হচ্ছে বর্ণনা করা। তারপরে Overall smartphone ownership increased during the 6-year period, হ্যাঁ। In general, that the younger people were the more likely they were to own a smartphone. However, the most significant increase in smartphone ownership between 2011 and 2016 came from people aged 45 to 54 from 46% to 84%. From those in the 55 to 64 category, from 9% to 59%, and from those aged 65 to 74, from 5% to 51%. ওকে, থ্যাংক ইউ। এটা আমি একটু ভালো করে বুঝাই। এই প্যারাটা হচ্ছে হলো মোস্ট সিগনিফিকেন্ট যে চেঞ্জগুলো হয় শুধু ওইটাই কিন্তু ফার্স্টে ফোকাস করে। আমি আবারও বলছি দুইটা চার্টে মানে এই যে মেজর চেঞ্জ, কিছু চেঞ্জ আছে স্টেডি চেঞ্জ, যে নর্মালি যেমন প্রথম চেঞ্জটা যেটা তারা বলেছে ইয়াঙ্গার পিপল, ইয়াঙ্গার পিপলদের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট বিষয়টা হচ্ছে চেঞ্জ না, কিন্তু সারপ্রাইজিংলি তারা দে স্টুড দ্য সেম, stood at the same category, stood at the same percentage. তারা সবসময় মানে they are likely to own smartphone all the time. এটা 2011 তেও সেম, 2016 তেও সেম, 16 to 24 ages. However দিয়ে মানে বোঝাচ্ছে অপর পক্ষে। On the other hand, the most significant increases in smartphone, সবচেয়ে বেশি মানে সারপ্রাইজিং চেঞ্জ আমরা কোথায় দেখেছি যে যারা আমাদের বাপমার বয়সে 45 to 54. So they were like in 2011 in like 46%, সেটা কি হলো 46% দেখেন, from 46% থেকে to 84%. So that means it's a huge change, drastic change. Okay, from those in the আবার আরেকটা চেঞ্জ আসছে দেখেন 55 to 64 এই এজ গ্রুপের ক্যাটাগরিতেও from 9% to কোথায় চলে গেল 59% এ চলে গেল। সেইটা আপনার লিখতে হচ্ছে। আবার কোলন দিয়ে আপনি কি করছেন, and from those aged 65 to 74, তার মানে 45 থেকে একদম 74 প্লাস 75 প্লাস এরা সবাই মোটামুটি একটা ড্রাস্টিক চেঞ্জে চলে আসছে, যেটা 2011 তে ছিল না। 2016 তে they have tried to own the smartphone rather than the younger people. Okay, so এই যে এই প্যারাটাতে আমাদের তাহলে মেইন ফোকাসটা থাকবে যে মেজর চেঞ্জগুলো যেটা হচ্ছে সেটা আগে লেখা। এটাকে মানেই বলা হয় হচ্ছে সামারি। সামারি কেন? কারণ সামারি আমরা তখনই, সামারিতে আমরা সবসময় কি করি মেজর চেঞ্জগুলো সেটাই আমরা আগে ফিগার আউট করে সেটাই আমরা ইলাস্ট্রেট করি, সেটাই আমরা পয়েন্ট আউট করি, ঠিক আছে। এরপরের প্যারাটা দেখি, এরপরের প্যারাটা সাহস করবে। The percentage of people who own a smartphone rose steadily, starting at around 35% in 2011 and reaching about 77% by 2016. People aged 16 to 24 represented the greatest
percentage of percentage of smartphone ownership in both 2011 and 2016. 75% of people aged 25 to 34 and 72% of those aged 35 to 44 owned a smartphone in 2011, rising to 88% and 86% respectively by 2016. আচ্ছা, এটা মানে কি বোঝাচ্ছে যে সাধারণত যারা পার্সেন্টেজ অফ পিপল প্রত্যেকটা মোটামুটি একটা স্টেডিলি রাইজ করছে। এখানে দেখো স্টেডিলি ওয়ার্ডটা এখানে আসছে, মানে আস্তে আস্তে বেড়েছে যেটাকে বলে। বাট অ্যান্ড রিচিং অ্যাবাউট 77, মানে প্রথমে শুরু করেছে 35% থেকে, কোথায় ছবিটা, হ্যাঁ প্রথমে শুরু করেছে 35% থেকে, বা সেই 35%-এ আস্তে আস্তে কী হলো, স্টেডিলি চেঞ্জ করে হতে হতে চলে আসলো 77% রিচিং। আচ্ছা, পিপল এইজ 16 to 24, দিন শেষে এদের কথাই বলতে হয় যে তারা রিপ্রেজেন্টেড, তারা কি করলো, দ্য গ্রেটেস্ট পার্সেন্টেজ অফ স্মার্টফোন ওনারশিপ ইন বোথ 2011 and 2016, কারণ তারাই সবচেয়ে হাইয়েস্ট মার্কে ছিল। ওকে, 75% অফ পিপল এইজ 25 to 34, 25 to 35 মানে কি 70, হ্যাঁ 75% কি করলো, এবং 72% অফ দোজ এইজ 35 to 44 owned a smartphone in 2011, কি করলো তারা, এই দুটো গ্রুপ আস্তে আস্তে রাইজিং করলো কিভাবে, 88% and 86% রেসপেক্টিভলি। এই রেসপেক্টিভলি ওয়ার্ডটা কখন ইউজ করতে আমি বলি, যখন আপনি দুইটা ইনফরমেশন আগে দিয়ে দিবেন, এবং রেসপেক্টিভলি মানে হচ্ছে 2011-তে 25 to 34 এজে যারা, তারা 72% থেকে 88% আসছে, আর 86% হচ্ছে 35 to 44 যারা। এই জন্য রেসপেক্টিভলি বলা হয় ওয়ার্ডটা, যাতে আমি বুঝে নিই যে এখানে আসলে 88%টা হচ্ছে 25 to 34 আর 86%টা ইন্ডিকেট করছে 35 to 44 ওনারদের। ক্লিয়ার? তারপর এখন দেখেন এই পার্টিকুলার প্যারাতে গ্রেটেস্ট চেঞ্জটা একবারই লিখছে, বাট বাকিগুলো এক্সপ্লেন করছে, যেগুলো আমি সামারিতে বা ওই পার্টিকুলার ইন্ট্রোডাকশন আমি লিখি না, যেগুলো আমাদের বাদ থাকে সেগুলোই আমরা ইন্ট্রোডিউস করবো পরে প্যারাতে। লাস্টের প্যারাটা কি, although almost nobody in the 75 plus age category owned a smartphone in 2011, যদিও although মানে যদিও আমার অনেকটা মানে বলতে গেলে কেউই 75 প্লাস এজের ক্যাটাগরিতে কেউ স্মার্টফোন নিত না, গ্রহণ করতো না 2011-তে, বাট বলতে আমি although বলছি 15% of this group owned smartphones in 2016, মানে একটু হলো ইনক্রিজ হয়েছে। তার মানে দেখেন এটা হচ্ছে লোয়েস্ট একটা ফিচার এই ক্ষেত্রে, কারণ 75 প্লাস এজ মানে বলতে গেলে লাইক they are not supposed to be interested in using smartphone, right? জেনারেলি দেখবেন যে আমাদের দাদি নানিরা বয়সে স্মার্টফোনটা তারা শুধু ওই কল বাটনটা, ওই গ্রিন আর রেড বাটনটাই বুঝেন, লাইক ফিচার ফোন, রাইট? সেই মানুষটা যখন আস্তে ইন্টারেস্ট ফিল করে, সো সামথিং অবভিয়াসলি সিগনিফিকেন্ট হ্যাজ চেঞ্জড। সো বিষয়টা হচ্ছে কি, তাহলে আমাদের স্ট্রাকচারটা এরকম হবে, যে কোনো চার্টের কম্প্যারিজন হোক আর যেটাই হোক না কেন, আমার প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্ট লিখতে হবে, যে অ্যাকচুয়ালি এটা কি নিয়ে বলা হচ্ছে, এই চার্টটা কি নিয়ে বলা হচ্ছে, এই চার্টটা কি নিয়ে বলা হচ্ছে, দ্যাট উইল বি ইনক্লুডেড ইন দ্য ইন্ট্রোডাকশন পার্ট। 2 নম্বরে আমরা সামারি বা আমি বলি ওভারভিউ বলি, আমি সামারিও বলি না। ওভারভিউ মানে হচ্ছে এখানে মোস্ট পজিটিভ আর মোস্ট নেগেটিভ, এই চেঞ্জটা আমি ইনক্লুড করব এই ওভারভিউতে। থার্ড এড কি করব, যেগুলো বাকি আছে, যেগুলো আমি টাচই করি না মাঝখানে, যেগুলো যে এজ গ্রুপে মাঝখানে যতগুলো চেঞ্জ হচ্ছে ওগুলো আমরা ইনক্লুড করে 4 নম্বরে একদম লিস্ট, যে মানে একদম না ধরলেই না, ওইটা ব্যাখ্যা করে দেবো। দেয়ার বি নো পার্টিকুলার কনক্লুশন, এখানে দেখবেন কোনো কনক্লুশন অ্যাড করতে হবে না, বাট ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ ইজ আ মাস্ট। ইন্ট্রোডাকশনটা মানে হচ্ছে দুটো চার্ট দেওয়া থাকবে, প্রত্যেকটা চার্ট কি বলছে, মানে কি দেখাচ্ছে, ওইটা শুধু লিখবো। আর ওভারভিউতে লিখবো হচ্ছে মোস্ট পজিটিভ বা মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ অ্যান্ড লাইক লেসার সিগনিফিকেন্ট চেঞ্জ, মানে একটা বিরাট একটা যদি ড্রাস্টিক চেঞ্জ দেখেন দুটো চার্টের মধ্যে, সেটা আমরা এখানে এলুসিডেট করবো। এলুসিডেট মানে বর্ণনা করা, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নম্বরে বাকি যেগুলো বাকি থাকে, এই পার্সেন্ট ওই পার্সেন্ট শুধু জাস্ট লিখে দেওয়া। ইটস ভেরি ইজি, বাট কথা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ বলতে যে ভোকাবুলারিগুলো আমাদের একটু শিখতে হবে, যেটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একটা চার্ট করে দিব, যে এই ওয়ার্ডগুলো অবভিয়াসলি ইউ নিড টু মেমোরাইজ।